Welcome to the demonstration of our CAC1 316 microcontroller project made by Orpa, Navin and Sunanda. আমাদের এখানে বিভিন্ন ফিচার আছে যেগুলো আমরা একে একে সিমুলেট করে দেখাবো। আমাদের প্রজেক্ট হচ্ছে ভেন্ডিং মেশিন। আমাদের এখানে দুই ধরনের ট্রানজ্যাকশনের উপায় আছে, একটা হচ্ছে বিকাশের মাধ্যমে আর একটা হচ্ছে আরএফআইডি কার্ডের মাধ্যমে। এবং আরএফআইডি কার্ডকে আমি বিকাশের সাহায্যে রিচার্জ করতে পারি, যার মাধ্যমে যদি কোনো ইউজার ফিউচারে শুধুমাত্র কার্ডটাই ক্যারি করে এবং এখানে এনাফ ব্যালেন্স থাকে, তাহলে ইজিলি উইদাউট এনি মোবাইল ফোন আপনি এখান থেকে স্ন্যাক গ্র্যাব করতে পারেন। এবার আমরা আমাদের অপশন 1 পে উইথ বিকাশ সিমুলেট করে দেখাবো। তার জন্য আমি প্রথমে এখানে ট্যাপ করলাম, এখানে দেখাচ্ছে বিকাশ পেমেন্ট সেন্ড মানি নাও। এখন আমরা বিকাশের মাধ্যমে একটা রিয়েল টাইম ট্রানজ্যাকশন করে দেখাবো। প্রথমে আমি এখানের মধ্যে কিউআর কোডটা স্ক্যান করে নিব, যাতে করে আমার ভেন্ডরের সাথে আমার একটা কমিউনিকেশন স্টার্ট হয়। এখানের মধ্যে আমার দেখাচ্ছে কত টাকা পাঠাতে হবে। এখানের মধ্যে আমি ইনসাফিসিয়েন্ট পরিমাণ টাকা দিয়ে পাঠাচ্ছি। আমাদের প্রোডাক্টের দাম 50, আমি যদি 20 দেই তাহলে কি হবে সেটাই আমরা এখন সিমুলেট করে দেখব। তাহলে এখন আমরা আমাদের পিন নাম্বারটা দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সেন্ড মানি সম্পন্ন হয়েছে। আমাদের এখানে যেহেতু বিকাশ থেকে মেসেজটা আমাদের এখানে ESP32 মাধ্যমে রিয়েল টাইমে যায়, তাই একটু সময় লাগে। আমরা দেখবো আমাদের কী মেসেজ আসে, ইনসাফিসিয়েন্ট নিড 50 BD। কিন্তু আমরা এই টাকাটা আরএফআইডির মাধ্যমে আমাদের কাস্টমারকে ব্যাক দেই, যাতে সে পরবর্তীতে এই কার্ড ইউজ করে যদি এনাফ ব্যালেন্স থাকে ফিউচারে একটা স্ন্যাক ডিসপেন্স করে। এবার যদি আমরা বিকাশে এক্সট্রা টাকা পাঠাই, তাহলে বাকি টাকাটা কোথায় যাবে সেটাও আমরা আমাদের কাস্টমারকে ব্যাক দিই, অ্যাজ উই আর অনেস্ট ব্যবসায়ী মানুষজন। তাহলে এবার আমরা দেখে নিই, যদি আমরা এক্সট্রা মানি দিই তাহলে কীভাবে ঘটনাটা ঘটবে। ফার্স্টে আমরা আগের মতন কিউআর কোডটা স্ক্যান করে নিই, এবং এখানের মধ্যে যেহেতু আমাদের প্রোডাক্টটা 50 টাকা, আমরা এখানের মধ্যে দিচ্ছি 60 টাকা। তাহলে আমার 10 টাকা রিফান্ড আসার কথা। তো প্রথমে আমি পিন নাম্বারটা দিয়ে দিই। পিন নাম্বারটা দিয়ে দিই। এবার আমরা দেখছি যে আমাদের একটা রিয়েল টাইম সেন্ড মানি হচ্ছে। যেহেতু এটা রিয়েল টাইম ট্রানজ্যাকশন হচ্ছে, একটু সময় লাগে SMS আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট সাকসেসফুল, কালেক্ট এক্সট্রা মানি, স্ক্যান আরএফআইডি। তো আমি একটা আরএফআইডিতে 11 টাকা পেয়ে গেলাম, এবং আমাদের এখন স্ন্যাকটা ডিসপ্লেস হচ্ছে। স্ন্যাকটা আমি পেয়ে গেলাম। এবার আমরা আমাদের সেকেন্ড ট্রানজ্যাকশনের উপায় আরএফআইডির মাধ্যমে পে করা সিমুলেট করে দেখাচ্ছি। তাহলে ফার্স্টে দিলাম পে আরএফআইডি। তো আমরা এখানের মধ্যে আরএফআইডি কার্ডের মধ্যে যদি এনাফ ব্যালেন্স থাকে, তাহলে কী জানি দেখি, ব্যালেন্স 7 টাকা, ইনসাফিসিয়েন্ট নিড 50 BD। তাহলে এটা দিয়ে আমার ট্রানজ্যাকশন হবে না, এবং পরবর্তীতে আমরা এই কার্ডে রিচার্জ করে দেখাবো যে এটা পরবর্তীতে কাজ করবে। এখন কাজ করে এরকম একটা আরএফআইডি নিয়ে আমরা যদি আবার দেখাই, এখানে 734 টাকা ছিল, তাই পেমেন্ট সাকসেসফুল হয়েছে। এবার যদি আমি ট্যাপ টু গ্র্যাব করি, এবার আমরা আমাদের থার্ড অপশান রিচার্জ আরএফআইডিটা সিমুলেট করে দেখাবো। প্রথমে আমরা দেখি আমাদের পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা। এটাতে ব্যালেন্স নাই। তো এখন আমরা এই কার্ডে রিচার্জ করে দেখাবো। তাহলে আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম এই অপশানটা, রিচার্জ আরএফআইডি কার্ড উইথ বিকাশ। এবার ইউজারকে আবার প্রম্পট করা হচ্ছে যাতে সে বিকাশের মাধ্যমে ট্রানজ্যাক্ট করে কার্ডটা রিচার্জ করে নেয়। তো আমরা এখানের মধ্যে 50 টাকা ব্যালেন্স ভরে নিচ্ছি। এখানের মধ্যে আমাদের সেন্ড মানিটা সম্পন্ন হলো। স্ক্যান আরএফআইডি টু অ্যাড 50 BD। তো আমি স্ক্যান করে নিলাম, এখন আমার ব্যালেন্স 57 টাকা। এখন আমি এই কার্ড দিয়ে আবার পেমেন্ট করতে পারবো। তো সেটা যদি আমি আবার সিমুলেট করে দেখাই, সেম কার্ড দিয়ে পেমেন্ট সাকসেসফুল, ডিসপেন্স করে দিয়ে দেখাই, আমরা আমাদের প্রোডাক্ট পেয়ে গেছি।
এবার আমাদের এই প্রজেক্টে যা যা ডিভাইস ইউজ হয়েছে তার একটা শর্ট ডিসক্রিপশন আমরা দিয়ে দিচ্ছি। ফ্রন্ট এন্ড আমরা দেখতে পাচ্ছি 2টা এলসিডি মনিটর, 4টা টাচ সেন্সর, 4টা অপশন সিমুলেট করার জন্য, একটা আরএফআইডি রিডার মডিউল আরএফআইডি কার্ড স্ক্যান করার জন্য। এবার আমরা যদি আমাদের ইন্টারনাল সার্কিটটা যদি একটু দেখি, আমাদের এখানে আমরা 2টা মাইক্রো কন্ট্রোলার ইউজ করেছি, ATmega32A এবং ESP32। মূলত কমিউনিকেশনের পার্টটা ESP32 হ্যান্ডেল করে, বাকি পুরো জিনিসটাই আমাদের ATmega32 এর মাধ্যমে এক্সিকিউশন হয়। তাহলে যদি প্রপার ট্রানজ্যাকশন হয় তাহলে ATmega ESP থেকে একটা সিগন্যাল পায় এবং সে সার্ভো মোটরকে ঘোরার জন্য সিগন্যাল দেয় এবং সার্ভো মোটর স্পিন হয়ে আমাদের স্ন্যাকটা সামনে ডিসপেন্স হতে থাকে। যদি আমরা সামনে চলে আসি এবং স্ন্যাকটা যদি ফ্রি ফল করে তাহলে এখানে আছে আমাদের একটা সোনার সেন্সর এখানে স্ন্যাকের উপস্থিতি ডিটেক্ট করে এবং আমাদের সার্ভো মোটরটা ঘোরা বন্ধ করে এবং রিসেট হয়ে যায়, যাতে পরবর্তী একটা ট্রানজ্যাকশনে সে আবার সফলভাবে স্ন্যাক ডিসপেন্স করতে পারে।